আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, এই ছোট্ট বাচ্চাটা যে সূরা মাউন পড়েছে, ওর প্রথম আয়াতটার তরজমা ইয়া রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি ওই সকল মানুষদেরকে দেখেন নাই? তাদেরকে কি আপনি দেখেছেন যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, ধ্বংসলীলাকে অস্বীকার করে, কিয়ামতকে তারা বিশ্বাস করে না, এমন মানুষ কি আপনি দেখেছেন? জি আল্লাহ, এখানে সব মানুষই কিয়ামতে বিশ্বাস করে না। কাফেররা বিশ্বাস করে না, মুশরিকরা বিশ্বাস করে না, ইহুদ নাসারারা বিশ্বাস করে না, এরা সবই অবিশ্বাসী। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই কিয়ামত ঘটবে তো ঘটবেই, ওর মধ্যে যাররা পরিমাণ সন্দেহ। জোরে বলো যুবক, কোন সন্দেহ আছে? অরিজিনাল কিয়ামত দুই ভাগে বিভক্ত। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। কিয়ামত মানে শেষ হয়ে যাওয়া, কিয়ামত মানে ধ্বংসলীলা। কিয়ামতের শাব্দিক অর্থ বলছি না, ভাব অর্থ যেটা যা আল্লাহ বুঝাইতে চাইছে। কিয়ামতের মানে হলো শেষ হয়ে যাওয়া, কিয়ামতের মানে ধ্বংস হয়ে যাওয়া। এই ধ্বংস দুই ভাগে বিভক্ত, একটা হলো আন্তর্জাতিক ধ্বংস, আর একটা হলো ব্যক্তিগত ধ্বংস। আল্লাহর নবী বলেন, মান মাতা ক্বাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মারা গেল, তার ব্যক্তিগত কিয়ামত সেই দিন হয়েই গেল। ঠিক না? যে মারা গেল তার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত দিন হয়ে গেল। আর আন্তর্জাতিক কিয়ামত হবে একদিন, সেই দিনের ডেট আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সেই কিয়ামতের তারিখ একমাত্র জোরে বলেন কে জানে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামও জানে না যে আমি কবে ফুঁক দেব। তারিখ তারে বলে দেয়া হয় নাই, সাল তারে বলে দেয়া হয় নাই, ডেট তারে বলে দেয়া হয় নাই। এতটুক জানাই দেয়া হয়েছে মুহররমের 10 তারিখ হবে, আর দিনটা হবে জুমার দিন, শুক্রবার। মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, এতটুক শুধু ইসরাফিল আলাইহিস সালাম জানে। ইসরাফিল আলাইহিস সালামও যেটুক জানে সেটুক আমরাও কোরআন হাদিস থেকে জানি। ওইটা হবে আন্তর্জাতিক কিয়ামত। আর ব্যক্তিগত কিয়ামত, যুবক পাগলামি করিস না, ঠান্ডা মাথায় লক্ষ্য করে শোন। ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় হতে পারে, কি পারে না? তাগড়া যুবক অন্যদিন খানা খায় আধা ঘন্টা টাইম ধরে, কুলাঙ্গার পোলা, কাম নাই কাজ নাই, ভাত খায়, মোবাইল দেয়, ভাত খায়, ভাতের মধ্যে খিলখিলে আইছে দেয়। মা কয় কি দেয়? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। মা বলদ, মা বোঝে না, তুমি বুঝবা না। এক ভাত খাইতে কুয়ারা ভঙ্গি অতি আধা ঘন্টা সময়, ঠিক না? চ্যানেল পাল্টায়, ওর মধ্যে চ্যানেল পাল্টায়। ফেসবুকে, ইউটিউবের থেকে আরেক জায়গা, গুগলে, এই জায়গাতে, ওই জায়গাতে ওর ভাত খাইতে আধা ঘন্টা। আজকে আশের বাচ্চার মতো গিলতিছে, দমাধম নাকে মুখি, দুইবার গলায় বেঁধে গেছে, পানি দিয়ে চালাইছে। মা কয় তুই ধীরে ধীরে খাইস, আজকে তো না হেমই গিলতিছিস। আমার বন্ধু দাঁড়ায় দিচ্ছে রাস্তায়, বন্ধু দাঁড়ায় আছে রাস্তায়, বন্ধু দাঁড়ায় আছে না তোমার শত্রু দাঁড়ায় আছে? দমাদম 5 মিনিটের মধ্যে খাইয়া রাস্তায় চলে গেছি, বন্ধুর মোটর সাইকেলে উইটা টাইন্দে বিশ্ব রোডে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইড রোড যে ঢুকছে রানিং রোডে, হাইওয়ে দিয়া প্রায় বালুর ট্রাক একটা আইসা ব্রেক করতে পারে না, ধম করে দুলিরে মাইরে দিয়েছে। মা কয় বাপ, অন্য দিনের মতো যদি একটু সময় নিয়ে খাইতি তাহলে ট্রাকের তলে যাইতি না। কি দরকার ছিল এই সময় যাওয়ার? এত তাড়াতাড়ি খার কি দরকার ছিল? বন্ধুর গাড়িতে ওঠা কি দরকার ছিল? ওই জায়গা তোমার টাইম মতো মরণ আছে। আজরাইল আলাইহিস সালাম ডাকতেছে, ওরে অন্য দিনের মতো খাইলে কিন্তু ঘড়ির টাইম ফেল করবে, তোরে খাওয়ার মধ্যে জামার মারতে হবে, কিন্তু ও জায়গা তো মারবো না। মারার জায়গা হলো রাস্তায়, এই জায়গা মারতে হবে। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা মারা যাবা কেউ কইতে পারবা না। তোমার মরণ আছে বিশ্ব রোডে, এই জায়গা তোমারে আসতেই হবে। আসার জন্য 5 মিনিটের মধ্যে খাইয়ে রেডি হতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার ওই ভাত কটাও খাইতে হবে, কারণ প্রত্যেকটা মানুষের যতটুকু রুজি আছে দুনিয়ায়, ওই রুজির একটা জাররা একটা কণা পরিমাণ বাকি থাকতে তার মরণ হবে না। ওই দিনের ভাতগুলো তার রুজিতে আছে, এই জায়গা তার মরণ, তার বাজেট আছে। কাজেই টাইম মতো ধমাধম খাইয়া তার সেখানে আসতে হবে। চলে আসছে আর বালির ট্রাকে মাইরা দেশে। সবাইকে কি দরকার ছিল আসার? আল্লাহ কয় মরার দরকার ছিল আসা। এখানে মরার দরকার আছে। মাও কান্দে, বাপও কান্দে, সবাই কান্দে, দেশবাসী কান্দে, তোমার সঙ্গে কেউ যাবে না রে যুবক। মদ খাইয়া মরো, গাঁজা খেয়ে মরো, ইয়াবা খেয়ে মরো, ফেন্সিডিল খেয়ে মরো, আবা দাবা খেয়ে মরো, বিষ
রশি নিয়ে মারো, বাসের তলে যাও, ট্রাকের তলে যাও, ট্রেনের তলে যাও, প্রেমিকার প্রেমে পড়লা টাওয়ারের তেলাপ দিয়ে পড়ে মারো, মরা তোমার একাই হবে আর কবরে তোমার একাই যাইতে হবে। মুনকার নাকিরের সল তু সলের জব তোমার আব্বা তোমার ওখানে গিয়ে শিখিয়ে দেবে না, কোনো পিসাব তোমার সাথে যাবে না, প্রত্যেকের যার যার জবাব তারই দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় ঘটে যেতে পারে, তবে আন্তর্জাতিক কিয়ামত যে সময় ঘটবে ওর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই সময় অবস্থাটা কেমন হবে? ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা, পায়ের নিচে জমিনটা ধসে চলে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে তালে থাকবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুমুরু বুসিরাত, আসমানটা হুড়মুড় করে ভেঙে পড়বে, তারকাগুলো খসে উঠতে তালে থাকবে, সাগরের পানি শুকিয়ে যাবে, আবার পানিতে ভরপুর হয়ে যাবে, এমন একটা বিশাল ঘটনা ঘটে যাবে। আর এমন একটা শব্দ হবে, আল্লাহু আকবার, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা ভয়াবহ শব্দ আসবে, দুনিয়ায় জীবনে শুনেছেন কখনো কখনো, কিন্তু মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। সিডার মনে আছে নাকি আপনাদের? দিক সিডারের হিট কম আসছে। এরপরে আল্লাহ পাক হাদিসের মধ্যে নবী বলেন 40 বছর অথবা 40,000 বছর লম্বা একটা টাইম, কিছুই থাকবে না জগতে, কিছু থাকবে না। বিশ্বাস হয়? যেরকম হয় একটু বিশ্বাস করেন হয়। ওয়াল ইয়াউমিল আখির কি বলা হয়? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিন, ধ্বংসের দিন, বিশ্বাস রাখা ইমানের 7টা শাখার একটা শাখা। বিশ্বাস করা ধ্বংস হয়ে এই লম্বা টাইমের পরে সারা কিছু থাকবে না, দুনিয়া তো থাকবে না, সম্পূর্ণ জগৎটা পানিতে ভরা। লম্বা একটা টাইমের পরে আল্লাহর বিশাল সিংহায় কি মহা বেশি। আবার জগৎ এখন আছে পৃথিবী গোল, তখন গোল থাকবে না, তখন থাকবে সমতল, সমান। কত বড় হবে? মায়ানমার সাথে ওই ভূখণ্ডের ভিতরে জান্নাত থাকবে। এক একজনের জন্য এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা। সবচেয়ে গরিব ব্যক্তি বড় লোকজন বড় বড় বুজুর্গানে দিন, হাফেজে কোরআন যারা, আলেমে কোরআন যারা, তারা আরো বড় লোক বেশি, তারা বিশাল জায়গা পাবে। যা করে করুক, আমরা এক করে কোনো মতে ঠেইয়ে ঠুইয়া 10 দুনিয়ার সমান পালি খুশি করেন আলহামদুলিল্লাহ। এত কোটি কোটি জান্নাতীরে 10 দুনিয়ার সমান হইলে দ্বিতীয় যতটুক জায়গা লাগবে তা ওই মাঠের মধ্যে আছে না নাই? থাকবে কি থাকবে না? বিশাল মাঠ তৈরি করবে। তবে প্রথম একটা মাঠ হবে, ওই মাঠটা না হলো ময়দানে মাহশর, হাসরের মাঠ।